আজকে আপনাদের সাথে আলোচনা করব বিকেডিএ বৃত্তি পরীক্ষা 2026 এর নমুনা প্রশ্ন শ্রেণী প্রথম বিষয় বাংলা, ইংরেজি এবং গণিত প্রশ্ন নিয়ে। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন, কোচিং অথবা প্রাইভেট টিচার, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে, সবকিছুই জানে এবং বুঝে, যা ধরাবেন তাই বলতে পারবে, কিন্তু তারা বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে না। কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না, প্রশ্ন কিভাবে আসবে, কি কি প্রশ্ন আসবে সে সম্পর্কে ধারণা থাকে না। এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। আপনারা যদি এই প্রশ্নগুলোর মাধ্যমে তাদেরকে প্রিপারেশন নেওয়ান, তাহলে আশা করি তারা কিন্তু বৃত্তি পরীক্ষা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে। এই প্রশ্নগুলো যদি আপনারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় যদি তাদেরকে প্র্যাকটিস করান, তাহলে কিন্তু তারা কিভাবে প্রশ্নগুলো আনসার করতেছে, কোন কোন জায়গাগুলো ভুল করতেছে সে সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা হবে এবং ভুলগুলো কিন্তু আপনারা সংশোধন করে দিতে পারবেন। অনেকেই আছেন শেষ সময় কিন্তু আপনারা বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নেন, তার জন্য কিন্তু আসলে তারা প্রিপারেশন মানে সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারে না। আপনারা যদি প্রথম থেকে তাদেরকে বৃত্তি পরীক্ষার যে প্রিপারেশনটি সেটি যদি নেওয়াতে পারেন, তাহলে কিন্তু তাদের বৃত্তি পরীক্ষা কিন্তু 100% তারা ফলাফল ভালো করবে। আপনারা যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান, আপনারা 4 সেট প্রশ্ন এবং একটি সাজেশন পাবেন 150 টাকা খরচের মাধ্যমে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা এগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু আপনারা প্র্যাকটিস করাতে পারবেন। এবং যারা কোচিং অথবা প্রাইভেট সেন্টার আছে তারাও কিন্তু এগুলো নিয়ে প্র্যাকটিস করাতে পারেন। আপনারা যদি এই প্রশ্নগুলো সাজেশন সহ সম্পূর্ণ প্রশ্ন যদি আপনারা সম্পূর্ণ ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু তারা বৃত্তি পরীক্ষায় ইনশাল্লাহ সম্পূর্ণ প্রশ্নে কিন্তু তাদের কমন থাকবে। আপনারা একটু আগে থেকে প্রশ্নগুলো প্র্যাকটিস করাবেন, কারণ অনেকেই শেষ সময় কিন্তু প্র্যাকটিস করেন, তাতে কিন্তু তাদের প্রিপারেশনটি সম্পূর্ণ নেওয়া হয় না। তাই আমি প্রথমেই বছরের শুরুতেই কিন্তু আপনাদের যে বৃত্তি পরীক্ষার যে প্রশ্নটি এবং সাজেশনটি সেটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এখানে প্রথম যে প্রশ্নটি, সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে 4টি সেট রয়েছে, মানে বাংলা, ইংরেজি, গণিত 4টি সেট, আর একটি সাজেশন রয়েছে। আপনারা যদি এগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান, তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে 150 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনারা বাসায় কিন্তু প্র্যাকটিস করাতে পারবেন। আসলে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের যত বেশি প্র্যাকটিস করাবেন, ততই কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে। কারণ প্রশ্ন কি কি প্রশ্ন আসবে এবং কিভাবে আনসার করতে হবে এই সম্পর্কে তাদের ধারণা থাকে না, তার জন্য কিন্তু তারা ফলাফল ভালো করে না। এখানে দেখেন শব্দের অর্থ থাকবে 3টি, এখানে 3টি অ্যান্সার করতে হবে। প্রশ্ন কিন্তু একাধিক থাকবে না, বৃত্তি পরীক্ষায় একাধিক প্রশ্ন থাকে না। 2 ঘন্টার সময় দেওয়া হবে। বাংলায় থাকবে 25, ইংরেজিতে 25, গণিতে কিন্তু 50 মার্কের পরীক্ষা থাকবে। সময় দেওয়া হবে 2 ঘন্টা। এখানে দেখেন পায়রা শব্দের অর্থ কি, বাদল শব্দের অর্থ কি, ছুটি শব্দের অর্থ কি, এভাবে প্রশ্নের উত্তর দাও। এখানে 4টি প্রশ্ন থাকবে। আমি সবগুলো বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনাদের সাথে একটু শেয়ার করি যে প্রশ্নগুলো কিভাবে করা হবে, এবং প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন। এখানে 25টি প্রশ্ন থাকবে, 25টি আনসার করতে হবে। এখানে যুক্ত বর্ণ দিয়ে শব্দ গঠন করে, এভাবে কিন্তু 2টি প্রশ্ন থাকবে। আমি সাজেশনটিও দিয়ে দেবো। অন্যান্য প্রশ্নের ভিডিওগুলো দিব, সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান, 150 টাকা খরচের মাধ্যমে সাজেশন সহ এবং 4 সেট প্রশ্ন আপনারা 150 টাকার মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। আগে থেকে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কিন্তু ভালো হবে, কারণ অনেকেই শেষ সময় আপনারা প্র্যাকটিস করেন, এর জন্য কিন্তু ফলাফলগুলো ভালো হয় না। এরপরে দেখেন কবিতার চরণ লেখো, এভাবে 3টি প্রশ্ন থাকবে এবং কার চিহ্ন দিয়ে 2টি প্রশ্ন থাকবে। কবির নাম লেখো, এভাবে 2টি প্রশ্ন থাকবে। ব্যাকরণ থেকে 1টি প্রশ্ন থাকবে। বিপরীত শব্দ থাকবে 4টি, লিঙ্গান্তর থাকবে 4টি। এই মোট 25টি প্রশ্ন থাকবে। এবং খ বিভাগ ইংরেজি 25 নম্বরের প্রশ্ন থাকবে, তার মধ্যে শব্দের অর্থ থাকবে 5টি। এরপর কোশ্চেন থাকবে আপনার 1 2 3 4টি কোশ্চেন থাকবে এবং গ্যাপ ফিল আপ থাকবে 3টি। এরপর সাধারণ জ্ঞান উপর থাকবে 2টি এবং বাংলা থেকে ইংরেজি থাকবে 4টি এবং এক্সাম্পল উদাহরণ থাকবে 3টি। নাম্বার চেঞ্জ থাকবে 3টি। এই মোট 25টি প্রশ্ন থাকবে, 25টি আনসার করতে হবে। এরপর গ বিভাগ গণিতে থাকবে 50 মার্কের, প্রত্যেকটির মান 3 করে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 7 21 নাম্বার। দেখেন নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেখেন অঙ্কে লিখো 19 26 37 46 67 64 78 95। কথায় লিখো 16 36 39 50 14 19। যোগ করো
45, এরপর আছে 34, 34, 30, 38, 20 বিয়োগ করা। এভাবে 3টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটির মান কিন্তু 1 করে। এরপর দেখেন প্রশ্নগুলোর উত্তর দাও। 8 টাকা যোগ 2 টাকা কত হয়? এর 5 পয়সা যোগ 5 পয়সা সমান কত হয়? 10 টাকা বিয়োগ 5 টাকা সমান কত হয়? 6 এর গড়ের গুণের নামতা লেখো। এরপর থাকছে শূন্যস্থান। 0 যোগ 7 কত হবে? 4, 10, 3 কত হয়? 6 কে 10 বানাতে ড্যাশ মানে কত প্রয়োজন? 6 কে ভেঙে ড্যাশ এবং ড্যাশ করা যায় মানে কত ভেঙে ভেঙে লেখা যায়। এরপর 5 কে 10 বানাতে কত প্রয়োজন? 8 বিয়োগ ফাঁকা ঘর সমান 4। এরপর 2 নং এ থাকছে নিচের সমস্যামূলক সমাধান। 3 ছেড়া 4 5 20 নাম্বার। এখানে 4টি প্রশ্ন রয়েছে, 4টি আনসার করতে হবে। যেমন হিয়ার 4টি রং পেন্সিল আছে, তার ভাই ও দীপের 4টি রং পেন্সিল আছে, তাদের দুইজনের একসাথে কয়টি রং পেন্সিল আছে? মেহজাবিন বাগান থেকে 10টি ফুল তুললো, সে তার ভাইকে 5টি ফুল দিল, তার কাছে কয়টি ফুল রইল? লিসার কাছে প্রথমে 7টি চকলেট ছিল, যদি তাকে আরো 9টি চকলেট দেওয়া হয় তাহলে তার কয়টি চকলেট হবে? একটি শ্রেণীতে 18 জন ছাত্রছাত্রী আছে, এদের মধ্যে 10 জন ছাত্রী শ্রেণীতে কতজন ছাত্র আছে? সংজ্ঞা লেখো কোন বৃত্ত রেখা। 3 তিরিকা 9 নাম্বার। এই ছিল যে বাংলা, ইংরেজি এবং গণিত যে প্রথম সেট প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে আরো 3টি সেট রয়েছে, মোট 4টি সেট এবং একটি সাজেশন। যারা এগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। 150 টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন। আগে থেকে যদি এই প্রশ্নগুলো আপনারা প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে, কারণ শেষ সময় কিন্তু তাদের প্রিপারেশনটি ভালো হয় না, কারণ সবগুলো তারা শেষ করতে পারে না। এর জন্য আগে থেকে এগুলো আপনারা প্র্যাকটিস করাবেন এবং প্রিপারেশন নেওয়াবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।